আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনার ব্যবসাটা কি অনলাইনে একরকম অদৃশ্য? মানে আপনার কাছে হয়তো সেরা প্রোডাক্ট বা সার্ভিস আছে, কিন্তু কাস্টমাররা যদি আপনাকে খুঁজেই না পায় তাহলে কি লাভ? এটাই কিন্তু আজকে ডিজিটাল দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। এই অদৃশ্যতার দেয়ালটা ভাঙার একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী উপায়, অনলাইন বিজনেস ডিরেক্টরি। আমরা মোট ৬টা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই অদৃশ্যতার সমস্যাটা আসলে কি। তারপর জানব ডিরেক্টরি কিভাবে এর সমাধান করে, আর কেনই বা এটা এত ভালো কাজ করে তার 7টা কারণও দেখব। এর সাথে একটি রিয়েল লাইফ উদাহরণ হিসেবে টিএনবি ডিরেক্টরি নিয়েও কথা বলবো। আর সব শেষে আপনার ব্যবসার জন্য সহজ একটা অ্যাকশন প্ল্যানও থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক মূল সমস্যাটায়। আজকের দিনে ডিজিটাল দুনিয়ায় এত ভিড় যে সেখানে হারিয়ে যাওয়াটা খুব সোজা। এটাই এখনকার ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই অদৃশ্য হয়ে থাকার মানেটা আসলে কি? একবার সিরিয়াসলি ভেবে দেখুন তো, আপনার টিম হয়তো অসাধারণ, প্রোডাক্টও সেরা, কিন্তু দিন শেষে যদি কোনো কাস্টমার গুগলে সার্চ করে আপনাকে খুঁজেই না পায়, তাহলে এত সব পরিশ্রমের কি কোনো দাম থাকলো? এটাই হলো সেই কঠিন প্রশ্ন, যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হচ্ছে। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। অনলাইনে আপনাকে খুঁজে না পাওয়ার মানে সুযোগ হারানো না। এর মানে হলো আপনার সম্ভাব্য কাস্টমার সোজাসুজি আপনার প্রতিযোগীর কাছে চলে যাচ্ছে। কিন্তু কি হবে যদি এই অদৃশ্যতার দেয়াল ভাঙার একটা উপায় থাকে? চলুন সেই সমাধানটা এবার দেখি। তাহলে এই অদৃশ্য হয়ে থাকার সমাধানটা কি? উত্তরটা খুব সহজ, নিজেকে এমনভাবে তৈরি করা যাতে সবাই খুঁজে পায়। আর এর জন্য অন্যতম সেরা একটা উপায় হল অনলাইন বিজনেস ডিরেক্টরি। একদম সহজ ভাষায় বললে, একটা অনলাইন বিজনেস ডিরেক্টরিকে আপনি ব্যবসার জন্য একটা গোছানো ডিজিটাল মার্কেটপ্লেসের মতো ভাবতে পারেন। এখানে কাস্টমার, ইনভেস্টর বা পার্টনাররা খুব সহজেই তাদের দরকার মতো, সেটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক বা ইন্ডাস্ট্রি, সঠিক কোম্পানিকে খুঁজে নিতে পারে। আচ্ছা, পুরনো দিনের ওই ভারী ছাপানো ডিরেক্টরির কথা মনে আছে? তথ্যগুলো থাকতো পুরনো আর খুব বেশি মানুষের কাছে পৌঁছতো না। আর এখন অনলাইন ডিরেক্টরি মানেই হলো গতি। এটা সবসময় আপডেট হতে থাকে, সারা বিশ্বের অ্যাক্সেস আছে, আর যে কোনো মুহূর্তে তথ্য বদলানো যায়। এটা শুধু একটা আপগ্রেড না, এটা ব্যবসার সুযোগ খোঁজার পুরো খেলাটাকেই বদলে দিয়েছে। তো এটা যে কাজ করে তা তো বুঝলাম, কিন্তু কেন কাজ করে? শুধু তালিকায় নাম থাকলেই কি সব হয়ে যায়? না, এর পেছনে আসলে 7টা কৌশলগত কারণ লুকিয়ে আছে, যা একটা সাধারণ তালিকাকে ব্যবসার উন্নতির জন্য একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত করে। এই তালিকাটা একবার দেখুন। এটা কিন্তু শুধু বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি কিছু। ধরুন ডিসকভারেবিলিটি, মানে কাস্টমার আপনাকে খুঁজে পাচ্ছে। ক্রেডিবিলিটি, মানে তারা আপনাকে বিশ্বাস করছে। আর মার্কেট অ্যাক্সেস, এর মানে হলো আপনি এমন সব জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে আগে হয়তো পৌঁছানোর সম্ভবই ছিল না। এই সবগুলো পয়েন্ট একসাথে মিলে আপনার ব্যবসার জন্য একটা দারুণ মজবুত ভিত্তি তৈরি করে দেয়। সুতরাং আসল কথা হলো, এটাকে শুধু একটা মার্কেটিংয়ের খরচ হিসেবে দেখলে চলবে না, বরং ভাবুন এটা আপনার ব্যবসার গ্রোথ আর নতুন কানেকশন তৈরির জন্য একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। এটা আপনার ডিজিটাল ফাউন্ডেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। থিওরি তো অনেক হলো, এবার চলুন বাস্তবে এটা কেমন দেখতে তা একটু দেখি। আমরা একটা নির্দিষ্ট উদাহরণকে স্পটলাইটে আনব, টি&আইবি বিজনেস ডিরেক্টরি। দেখব তারা কিভাবে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসাকে সাহায্য করছে। টি&আইবির এই মূলমন্ত্রটাই কিন্তু সবকিছু বলে দেয়। ভিজিবল, বি ক্রেডিবল, বি কানেক্টেড। মানে মানুষ যেন আপনাকে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পর যেন বিশ্বাস করে, আর বিশ্বাস করার পর যেন সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। এই 3টা ধাপই তো যে কোনো ব্যবসা সাফল্যের আসল চাবিকাঠি, তাই না? এখানে দেখুন সুবিধাগুলো কতটা বাস্তব। একদিকে যেমন আপনার এসইও ইমপ্রুভ হচ্ছে, মানে সার্চ করলে আপনাকে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে, তেমনি অন্যদিকে আপনি সরাসরি B2B লিডও পাচ্ছেন। তার মানে এটা শুধু আপনাকে গরুনির করছে না, এটা সরাসরি ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছে। এতক্ষণে হয়তো ভাবছেন, শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু শুরুটা করব কিভাবে? একদম চিন্তা করবেন না, প্রক্রিয়াটা যতটা কঠিন ভাবছেন তার চেয়ে অনেক সহজ। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। দেখুন,
পুরো ব্যাপারটা মাত্র 5টা সহজ ধাপে করা যায়। প্রথমে নিজের লক্ষ্যটা ঠিক করুন, তারপর আপনার ব্যবসার তথ্যগুলো রেডি করুন, আর বাকিটা প্ল্যাটফর্মই দেখে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ধাপটা। আপনি ঠিক কি চান? শুধু কি দৃশ্যমান হতে চান, নাকি নতুন লিডও পেতে চান? এই উত্তরটা জানা থাকলেই বাকি পথটা অনেক সহজ হয়ে যায়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনও বাকি। এই পদক্ষেপটা নেওয়ার সেরা সময় কোনটা? কালকে? পরের মাসে? উত্তরটা এর চেয়েও সহজ, এখনই। দেখুন, বাস্তবতা হলো আপনার কাস্টমাররা কিন্তু বসে নেই। তারা ঠিক এই মুহূর্তে অনলাইনে তাদের সমস্যার সমাধান খুঁজছে। আর আপনি যদি সেখানে না থাকেন, আপনার প্রতিযোগী অবশ্যই থাকবে। তার মানে প্রত্যেকটা দিন দেরি করার মানে হলো নিজের হাতে সুযোগটা অন্যের হাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত মূল লক্ষ্য কিন্তু একটাই, আপনার কাস্টমারের জন্য আপনাকে খুঁজে পাওয়া, বিশ্বাস করা এবং আপনার সাথে যোগাযোগ করা, এই পুরো জার্নিটা সহজ করে দেওয়া। একটা ভালো অনলাইন ডিরেক্টরি ঠিক এই ব্রিজটাই তৈরি করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা আমি আপনার জন্য রেখে যাচ্ছি, আপনার ব্যবসা কি আবিষ্কৃত হওয়ার জন্য তৈরি? আপনি কি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন যাতে সঠিক সুযোগটা আপনাকে খুঁজে নিতে পারে? যদি উত্তরটা না হয়, তাহলে হয়তো আজই সে কৌশল বদলানোর প্রথম দিন।